পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদেরকে আলোচনা দিয়েছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের যারা স্মরণীয় নেতা রয়েছে, যাদের জন্য আমাদের আজকের এই বাংলাদেশ, তাদেরকে নিয়ে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রশ্ন সমাধান থেকে শুরু করে ছক সমাধান সবগুলো করব। 1 নম্বরে আমাদেরকে দিয়েছে এ.কে. ফজলুল হক। অবিভক্ত বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন অত্যন্ত সাহসী একজন অবিসংবাদিত নেতা। তার সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে শেরে বাংলা, বাংলার বাঘ বলা হতো। তাহলে শেরে বাংলা এ.কে. ফজলুল হক, তাকে বাংলার বাঘ বলা হতো। তিনি ছিলেন অসাধারণ বাগ্মী। বাগ্মী মানে হলো যার কথা অনেক বলিষ্ঠ এবং যে গুছালো কথা, সুন্দর কথা, সুদৃঢ় কথা বলতে পারে। ইংরেজি, বাংলা ও উর্দুতে অনর্গল বক্তৃতা করতে পারতেন। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তাহলে তার আসল নাম বা পুরো নাম হলো কি? আবুল কাশেম ফজলুল হক। তিনি 1873 সালে বর্তমান বরিশাল জেলায় বাকেরগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স মানে এসএসসি, প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ মানে এইচএসসি এবং বিএ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর 1897 সালে কলকাতা ইউনিভার্সিটি ল কলেজ থেকে বিএল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি কি করেন? আবার লতে যান। কোথা থেকে? কলকাতা ইউনিভার্সিটি ল কলেজ থেকে তিনি আবার আইন পেশায় যুক্ত হন। পিতার মৃত্যুর পর তিনি বরিশাল শহরে চলে আসেন। 1906 সালে আইন পেশা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফজলুল হক সরকারি চাকরিতে যোগদান করেন। একই বছরে তিনি সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় সক্রিয় অংশ নিয়েছিলেন। 1908 থেকে 1912 সাল পর্যন্ত হক সাহেব ছিলেন সমবায়ের সহকারী রেজিস্ট্রার। পরবর্তীকালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি জনসেবামূলক কাজ ও আইন পেশাকে বেছে নেন। 1916 থেকে 1921 সাল পর্যন্ত শেরে বাংলা ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি। তিনি 1935 সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। তাহলে কত সালে? 1935 সালে তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। যখন 1947 সালে এখনো ভারত থেকেও আলাদা হয় নাই, তখন তিনি এখানকার প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় এদেশে জমিদারি প্রথা ছিল, মানে জমিদাররা শোষণ করত, এরকম প্রথা ছিল। দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবই ছিল প্রজা, মানে প্রজাদের হাতে তেমন কোনো জমিই ছিল না। শেরে বাংলা এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এদেশে মানুষের শিক্ষার জন্য তিনি অসামান্য অবদান রেখেছিলেন। 1924 সালে বাংলার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কত সালে? 1924 সালে। তখন শিক্ষা সংক্রান্ত অবকাঠামো সৃষ্টির উদ্দেশ্যে তিনি বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষভাবে বাংলায় মাদ্রাসা শিক্ষার নতুন কাঠামো তৈরিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। শিক্ষার উন্নতির জন্য অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। দুর্দশাগ্রস্ত ও অতি দরিদ্রদের সাহায্য করতে তিনি ছিলেন উদার। তার উদার ও পরোপকারীর স্বভাবের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে গভীরভাবে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। শেরে বাংলা এ.কে. ফজলুল হক 1962 সালে 27 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে মারা যান? 1962 সালে তিনি মারা যান। এরপর আমাদেরকে কত দিয়েছে? উপরের অনুচ্ছেদ পড়ে নিচের তালিকা পূরণ করি। প্রশ্ন দিয়েছে শেরে বাংলা এ.কে. ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? শেরে বাংলা এ.কে. ফজলুল হক 1873 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। এই উত্তরটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নিবে। তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন? তিনি শেরে বাংলা নামে অধিক পরিচিত ছিলেন। তাকে বাংলার বাঘ উপাধিতে কেন ভূষিত করা হয়? তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষা, শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলার মানুষের কল্যাণে সাহসী নেতৃত্ব দেওয়ায় তাকে বাংলার বাঘ উপাধি ভূষিত করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে রাখবে। এরপরে খতে বলেছে এদেশের প্রজা সাধারণের ভাগ্য উন্নয়নে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করি। তাহলে আমরা এখানে তালিকাটা তৈরি করব। বাংলা শিক্ষার বিস্তারের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1924 সালে বাংলা শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেন। কৃষক ও সাধারণ মানুষের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে কাজ করেন। বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এরপরে আছে
পূর্বের পৃষ্ঠার তথ্যের আলোকে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ তৈরি করি। তাহলে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে আমরা এখানে 4টা বিষয় লিখবো, 4টা ঘরের মধ্যে। তাহলে আমরা যদি দেখি এখানে মধ্যে জন্ম কত সাল, 1873 বরিশালে। উপাধি বাংলার ভাগ। পেশা ছিলেন রাজনীতিবিদ, নেতা। অবদান কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার অবদান ছিল তিনি। শিক্ষা বিস্তারের ভূমিকা রাখেন। বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুবরণ করেন 1962 সালে। এখানে যে সুন্দর করে তোমাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো তোমরা এখানে 4টা বক্সের মধ্যে ভাগ করে করে লিখবে।